দরিদ্র মানুষের অসুখের দিনে একমাত্র অবলম্বন হয় স্থানীয় সরকারি হাসপাতাল এবং সরকারি ওষুধ। যে ওষুধে মানুষের আরোগ্য লাভ হয় সেই ওষুধে রাতের আঁধারে পোড়ানোর অভিযোগ উঠেছে। ব্যবহার একবারে সর্বোচ্চ নিকৃষ্ট ব্যবহার না আছে সেটাই ঠিক করতে পারেন না। ঘটনা কুড়িগ্রামের চর রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। সোমবার রাতে স্বাস্থ্য কমপ্লেক্সের একটি চুল্লিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা সেখানে ছুটে যান। তাদের অভিযোগ, চুল্লিতে সরকারি বিভিন্ন ওষুধ পোড়ানো হচ্ছিল, এমনকি 3 বস্তা ওষুধ পোড়ানোর প্রস্তুতি নেওয়া হয়েছিল বলেও দাবি করেন তারা। এতে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় উপজেলা প্রশাসন ও পুলিশ। পরে পোড়ানো ওষুধের কিছু অংশ আলামত হিসেবে জব্দ করা হয়। তবে সরকারি ওষুধ ইচ্ছাকৃতভাবে পোড়ানোর অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সারোয়ার জাহান। না, ওষুধ এবং পিপি তো আমরা পুরাই নাই, ওগুলো দেখার পরে তো আমরা ওগুলো ব্যাক করে নিয়ে চলে আসবো। ওগুলো নিচে রাখা ছিল, যে ওগুলো তো পুরাতে পারবো না। আমরা দেখলাম তো সেটা এখনো দেখলাম অসংখ্য ওষুধের ওগুলো যেটা হয় 2-4টা হয় খেয়াল করা, আগে হয়তো 2-4টা চলে গেছে, সেটা চলে গেছে, কিন্তু যখনই খেয়াল করা হয়েছে যে ওখানে ডেট এক্সপায়ার্ড ওষুধ এবং পিপি আছে তখনই কিন্তু আর রাখা হয়নি, তখনই কিন্তু নিচে রেখে দেওয়া হয়েছে। ওকে বললো যে তুমি নিয়ে চলে আসো, ওগুলো পড়ানো দরকার, কারণ ওগুলো সিভিল সার্জন কন্টামিনেশন করে এসে পড়া যায়। কিন্তু এ বিষয়ে ভিন্ন সুর কুড়িগ্রামের সিভিল সার্জন ডাক্তার স্বপন কুমার বিশ্বাসের। ঘটনার প্রকৃত কারণ ও দায় নির্ধারণে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য বিভাগ। যে ঘটনা ঘটার পরিপ্রেক্ষিতে আমাদের কুড়িগ্রামের সিভিল সার্জন মহোদয় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন এবং আজ সকালে আমরা কুড়িগ্রাম থেকে এখানে আমরা এসেছি, ঘটনাস্থল আমরা পরিদর্শন করেছি এবং এর সংশ্লিষ্ট বিভিন্ন হাসপাতালের কর্মকর্তা সহ বাকি যারা আছে এবং সংশ্লিষ্ট প্রত্যক্ষদর্শী যারা আছেন সবার বক্তব্য আমরা নিয়েছি। যে বিষয়গুলো আমাদের সামনে প্রতীয়মান হয়েছে, দৃশ্যমান হয়েছে, সেই জিনিসগুলো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের যে সিভিল সার্জন মহোদয় আছেন তার মাধ্যমে অবশ্যই আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে জিনিসগুলো উপস্থাপন করব। চরাঞ্চলের দরিদ্র মানুষের চিকিৎসার অন্যতম ভরসা এই স্বাস্থ্য কমপ্লেক্স। তাই সরকারি ওষুধ কিভাবে, কার নির্দেশে এবং কোন প্রক্রিয়ায় ধ্বংস করা হচ্ছিল তা তদন্তের মাধ্যমে স্পষ্ট করার দাবি স্থানীয়দের। সঞ্জয় দত্ত, বৈশাখী সংবাদ।